এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ছেড়ে কথা বলছেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। জানা যায়, ইউনূস থেকে শুরু করে ৫-৭ জনকে নিয়ে বানিয়েছেন যে মূর্তি, সে মূর্তির তালিকায় রয়েছে ডক্টর ইউনূস। অসুর নামে খ্যাত হয়েছেন ভারতে শুধুমাত্র ডক্টর ইউনূস নন, সঙ্গে যুক্ত ছিলেন ট্রাম্পও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এরকম কিছু পিক। দেখা যাচ্ছে অসুর নামে খ্যাত হয়েছেন ডক্টর ইউনূস এবং ট্রাম্প। কেনই বা এ কাণ্ড ঘটালেন নরেন্দ্র মোদী, এটি প্রশ্ন প্রত্যেক মানুষের মুখে মুখে। জানা যায়, হাজারো নেটিজেনের মন্তব্য ডক্টর ইউনূসকে ভারতে অপমান করার জন্য এই কাণ্ড ঘটান। তবে ডক্টর ইউনূসের চোখে পড়া মাত্রই রাগে ক্ষিপ্ত হয়েছেন, ছাড় দিচ্ছেন না নরেন্দ্র মোদীকে, এমন মন্তব্য করেছেন ডক্টর ইউনূস বাংলাদেশি কিছু অডিয়েন্স। বাংলার পদত্যাগ সরকার শেখ হাসিনাকে স্থান দিয়েছেন ভারতে নরেন্দ্র মোদী। এ নিয়ে নানান উপহাস সৃষ্টি হলেও মোটেও বাহির করে দেননি শেখ হাসিনাকে ভারত থেকে। কেনই বা নরেন্দ্র মোদী শেখ হাসিনার প্রতি এত ভালোবাসা দেখান? কেনই বা বারবার শেখ হাসিনার সঙ্গেই উঠা বসা করেন? তবে নরেন্দ্র মোদী এবার যে কাণ্ড ঘটিয়েছেন তাতে ক্ষিপ্ত হয়েছে পুরো বাংলাদেশ থেকে শুরু করে পুরো বিশ্ববাসী। নরেন্দ্র মোদীর শেষ দিকে ছাড়বেন এমন মন্তব্য করেন হাজারো অডিয়েন্স। হিন্দুদের দুর্গা উৎসব পালনকালে এরকম ঘটনা কখনোই ঘটেনি, যে ঘটনা ঘটিয়েছেন ভারতের নরেন্দ্র মোদী। কেন বা এ ঘটনা ঘটালেন? কেন বা বিশ্বতে আলোড়ন সৃষ্টি করলেন? হাজারো পাবলিকের হাজারো মন্তব্য, হাজারো মানুষের হাজারো প্রশ্নের সম্মুখীন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি মন্তব্য করেছেন, রাগে ক্ষিপ্ত হয়ে আমাকে কিছু বলতে না পেরে আমাকে দিয়ে অসুর বানিয়েছে। তবে সে অসুর আর টেকাতে পারবে না নরেন্দ্র মোদী। চিরদিনের জন্য হারিয়ে যাবেন নরেন্দ্র মোদী, এমন মন্তব্য করেছেন বাংলাদেশি ভাইরা। তবে নরেন্দ্র মোদী অনেকবার বেড়ে গিয়েছে বলে মন্তব্য অনেকেরই। তবে এ বার কখনোই থাকবে না, এমনও মন্তব্য করেন হাজারো অডিয়েন্স। তবে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভারতে চলছে প্রায় 2 দফা আন্দোলন। এতে যুক্ত নিচ্ছেন থালাপতি বিজয়। এবার খেলা হবে নরেন্দ্র মোদীর সঙ্গে। এখনো নিজের দেশকেই সামলাতে পারেন না, মানুষকে খুসলা মারে, এটি হচ্ছে নরেন্দ্র মোদী। তবে এবার খোসলার প্রতিশোধ নেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ অপেক্ষায় রয়েছে পুরো বাংলাদেশ। কেনই বা এ কাণ্ড ঘটিয়েছেন, এটি সাড়া ফিরে দিয়েছে নেট দুনিয়ায়। ডক্টর ইউনূসের চোখ ফাঁকি দেওয়া মোটেও সহজ নয়। অন্যদিকে ট্রাম্প নিজেই মন্তব্য করেছেন, নরেন্দ্র মোদীকে এবার দেখে নেব, কেনই বা এ কাণ্ড ঘটিয়েছেন। জীবনের প্রথম দেখা গেল দুর্গা মন্দিরে ট্রাম্প এবং ডক্টর ইউনূসকে। এটি মোটেও সুখবর নয়, দুর্নামের থেকেও অধম। তবে এর প্রতিশোধ নেওয়া অতি জরুরি। এবং এমনকি অনেকেই মন্তব্য করেছেন, এবার দেখা যাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা। ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেভাবে ছোট করেছেন, এ ছোট সত্যিই মানা যাচ্ছে না। তবে হাজারো অডিয়েন্স একটাই মন্তব্য করেছেন, আপনারা সকলেই জেনে রাখুন, যারা ইউনূসকে নিয়ে বাজে মন্তব্য করেছেন, এমনকি করতেছেন, প্রতিদিন পেছন দিয়ে দেবে গরম গরম ডিম।